গাইস, আমার কলিজার ভাই বোনেরা কেমন আছেন? আজকে আমি চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া রান্না করব। তো একটু ফ্রাই করতেছি। চিংড়ি মাছটা একটু ভেজে নিলে মনে হয় ভালো হয়। তো আসলেই চিংড়ি মাছ কীভাবে রান্না করতে হয় সেটা আমি জানি না। তো কীভাবে আমি প্রথমে ভেজে নিচ্ছি, তো দেখা যাক কী হয়। মিষ্টি কুমড়া অনেক দিন যাবৎ খাই না। তো আপনারা আপুরা আমার দিদিরা কে কীভাবে রান্না করেন একটু জানাবেন। আসলে প্রবাসীরা রান্না বেশি একটা জানে না, শুধু মাংস রান্না করতে পারে। তো একটু চিংড়ি মাছ রান্না করার চেষ্টা করতেছি। এই যে যে মিষ্টি কুমড়া, তো এভাবে কে কে রান্না করেন জানাবেন। তো গাইস, আমি একটু পেঁয়াজ মরিচটা একটু কষিয়ে নিচ্ছি, তারপর দিয়ে দিব মিষ্টি কুমড়া এবং চিংড়ি। তো আমার রান্নাটা কি হচ্ছে কিনা একটু জানাবেন আমার কলিজার বোনেরা। আসলে প্রবাসীরা রান্নায় দুর্বল, তারপরও কি করা যাবে, রান্না তো করতেই হয়। তো এভাবে কারা কারা রান্না করেন কমেন্টে জানাবেন, বা আরও মজা হয় কীভাবে সেটাও জানাবেন। তো বোনেরা, পেঁয়াজ মরিচটা কষিয়ে নিলাম, এখন আমি ওই মিষ্টি কুমড়া দিয়ে দিব। তো মিষ্টি কুমড়া কীভাবে রান্না করেন কিনা আমি আসলেই জানি না, আজকে প্রথম করতেছি। এই হচ্ছে আমার মিষ্টি কুমড়া। আসলে মালয়েশিয়ার মিষ্টি কুমড়া অনেক মিষ্টি হয়, খুব সুস্বাদু। তো কিছুক্ষণ পর যখন কিছু সিদ্ধ হয়ে যাবে তখন চিংড়িগুলো দিয়ে দিব। এই ছিল আমার আজকের রান্না। তো এভাবে আমার কোন বোনেরা আমার মতো রান্না করেন জানাবেন। তো চিংড়িগুলো পরে দিয়ে দিব একটু সিদ্ধ হয়ে গেলে। এই হচ্ছে আজকে আমার রান্নার আয়োজন। তো সবার জন্য শুভকামনা রইল, আমার কলিজার বোনেরা যেন এগিয়ে যেতে পারে ফেসবুকে কাজ করে।